আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ অন্যত্র বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানকে তোমরা যে রহমানের গোলাম কারা, সেই রহমানকে আগেছেন। রহমান হলো তিনি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি হচ্ছেন রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন ইনসানদেরকে। আল্লাহ বললেন, আমি রহমান, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি কোরআনুল কারীম শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যহ আমরা যখন সালাত আদায় করি, আমরা ওই রহমানের পরিচয়, রহমানের গুণকীর্তন করি, রহমানের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা বলি আর রহমান। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এই আয়াতগুলো যখন তেলাওয়াত করি, এখানে রহমান আল্লাহ পাকের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। এই রহমান তিনি, যিনি তামাম সৃষ্টিকে সৃষ্টি করলেন, যিনি জান্নাত সৃষ্টি করলেন, জাহান্নাম সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, মানব সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর মানুষের রিজিকের ফয়সালা করলেন, হায়াতের ফয়সালা করলেন, মৃত্যুর ফয়সালা করলেন, আমলের ভালো খারাপের বিচার তিনি নির্ণয় করবেন। তিনি হচ্ছেন আর রহমান, তিনি হলেন আমাদের রহমান। সুবহানাল্লাহ। যিনি মানুষের প্রতি দয়া করেন, মায়া করেন, ইমানদারের প্রতি মায়া করেন, বেঈমানের প্রতি মায়া করেন, নাস্তিকের প্রতি মায়া করেন, মুমিনের প্রতিও মায়া করেন, খ্রিস্টানের প্রতি আল্লাহ দয়া করেন, নাসারার প্রতি দয়া করেন। এই পৃথিবীর জমিনে রহমান তিনি। কেমন রহমান আপনি দেখেন। মানুষ আল্লাহ ব্যতীত অন্যর পূজা করছে, মানুষ আল্লাহ ছাড়া অন্যকে ইলাহা মানছে, মানুষ আল্লাহর আইন ছাড়া দুনিয়ার মানব রচিত আইন দিয়ে জীবন পরিচালনা করছে, মানুষ আল্লাহ ছাড়া অন্য দেব দেবীর পূজা করছে। কিন্তু আল্লাহ এমন রহমান, তিনি এত কিছু করার পরও একটা বান্দার, একটা গোলামের রিজিক আল্লাহ বন্ধ করেন না। সুবহানাল্লাহ। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাকে আল্লাহ রিজিক দেন। যিনি নামাজ পড়েন না, বেঈমান, তাকেও আল্লাহ রিজিক দেন। যিনি ঈমান আনেন, তাকেও রিজিক দেন, তাকেও হায়াত দেন। যিনি নামাজও পড়ে না, ঈমান আনে না, মূর্তি পূজা করে, মানুষের পূজা করে, আল্লাহ তার প্রতিও দুনিয়ার জমিনে আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। যার রহমানের পরিচয় পেলাম, রহমান তিনি এক কথায় যিনি মানুষের কল্যাণ করেন। মুশরিক হোক আর মুসলমান হোক, সবার প্রতি আল্লাহ এই দুনিয়াতে সমানভাবে আল্লাহ তার দয়া বিলিয়ে দেন। তিনি কোনো কার্পণ্য করেন না। কিন্তু অরিজিনাল রহমানের গোলাম কারা, তাদের সম্পর্কে 12টি কথা আল্লাহ এখানে বললেন। 1 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার তারা রহমানের বান্দা, যারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করে, তখন তারা ভদ্রভাবে, তারা নম্রভাবে, আদর্শভাবে তারা চলাচল করে। 1 নম্বরে যেই গুণ আল্লাহ বললেন, যারা আমি রহমানের বান্দা হবে, যারা আমার মাহবুব বান্দা হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, তাদের যেই গুণ থাকবে, যেই কোয়ালিটি থাকবে, এটা হচ্ছে যখন দুনিয়ার জমিনে তারা চলাফেরা করবে, তারা এমন ভাবে চলাফেরা করবে, তাদের মাঝে কোনো তাকাব্বুরিতা আসবে না, তাদের মাঝে কোনো অহংকার আসবে না, তাদের কাছে কোনো দাম্ভিকতা আসবে না। লক্ষ টাকার মালিক হতে পারে, হাতে অনেক শক্তি থাকতে পারে, চেহারা অনেক সুন্দর হতে পারে, অনেক বড় নেতা হতে পারে, আল্লাহ তাকে অনেক কিছু দিতে পারে, কিন্তু যিনি রহমানের বান্দা হবে, তার গুণ হবে এমন,
সে যখন হাঁটা চলা করবে নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে, এমনভাবে হাঁটবে কাউকে সে তার অহংকার দাম্ভিকতা মানুষকে বুঝতে দিবেন না। চেহারা সুন্দরের গৌরবে আমরা অনেক অহংকার করি। আমার চেহারা সুন্দর, যখন আমি হাঁটি আমার চেহারার বড়াই করি, আমার অর্থ অনেক বেশি আমি বড়াই করি, সমাজের গরিব মানুষের বিরুদ্ধে আমি লড়াই করি, আমি মাজলুমের প্রতি জুলুম করি, আমি অন্যায়ের পক্ষে আমি আবার বিচার করি, আমি ন্যায়ের পক্ষে বিচার করি না, কারণ আমি ক্ষমতাশীল নেতা, আমার অর্থবিত্ত অনেক বেশি। আল্লাহ কয় এই যে যারাও আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে, ও গোলাম যারা আমার প্রকৃত গোলাম হবা, তোমাদের যেই গুণ থাকবে এই গুণটা হচ্ছে তোমার চেহারা যত সুন্দর হোক না কেন, যত অর্থশালী হও না কেন, যত ক্ষমতাধর হও না কেন, তুমি যখন চলবা তুমি জানবা তুমি সবচেয়ে বড় ক্ষমতাধর নয়, সবচেয়ে শক্তিশালী ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বর্ণনা করেন, দেখো তোমরা সৌন্দর্য নিয়ে গর্ব করো, তোমরা মানুষকে অর্থ দান করে এটা নিয়ে গর্ব করো, তোমরা নিজের শক্তি বডি ফিগার নিয়ে গর্ব করো, কিন্তু আল্লাহর হাবিব হাদিসে বলেন আহসানান নাসি ওয়া আজওয়াদান নাস ওয়া শাজাআন নাস, এই পৃথিবীর জমিনে যত মানব আসছে, যত নবী আসছে, সবচেয়ে সৌন্দর্য আল্লাহ পাক আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এত সৌন্দর্য দিলেন, আমার নবী কোনোদিন অহংকারী করেন নাই। ওয়া আজওয়াদান নাস, সবচেয়ে বেশি মানুষকে দান করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, মানুষকে সদকা করতেন, মানুষের বিপদে দাঁড়াতেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, তার চেয়ে বেশি কেউ সাহায্য সহযোগিতা করে নাই। কিন্তু মুহাম্মদ বলেন আমি কোনোদিন মানুষের এত অহংকারী করি নাই। ও আশজাআন নাস, সবচেয়ে সুঠাম দেহের অধিকারী ছিলেন, সবচেয়ে শক্তিশালী ছিলেন, আমার নবীর শরীরে এত শক্তি ছিল, 40টা যুবকের গায়ে যেই শক্তি এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আল্লাহ রব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন। কিন্তু মুহাম্মদ কোনোদিন রাস্তা চলাফেরা করতে সমাজের ভিতরে কোনোদিন নিজের বাহুবল শক্তি মানুষকে দেখান নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আপনি যখন আজকে সুস্থ থাকি, শক্তি থাকে, যখন একটা নিরহ মানুষ থাকে, আমাদের কামের বুয়া হোক, কামের ছেলে হোক, দোকানের মেসিয়ার হোক, ড্রাইভার হোক, তাদের সাথে অশালীন আচরণ করি, আমার শক্তি আমি দেখাই দেই, আমার বাহুবল আমি দেখাই দেই, তার সাথে নির্মম ব্যবহার করি। আল্লাহ বলে যারা এই ব্যবহার করো তারা আমি রহমানের বান্দা হতে পারো নাই। আমি রহমানের বান্দা যারা যারা ভদ্রলোকের সাথে যে ব্যবহার করে, গরিব মিসকিন সেই ছেলের সাথে সেই ব্যবহার করে, কাজের বুয়ার সাথে সুন্দর ব্যবহার করে, শক্তি থাকা সত্ত্বেও মানুষের প্রতি জুলুম করে না, শক্তি সমর্থ থাকা সত্ত্বেও মানুষের প্রতি জুলুম করেন না, অর্থবিত্ত থাকা সত্ত্বেও তিনি মানুষকে মিথ্যা মামলা দেয় না, জোর থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের জমি দখল করেন না, অন্যায়ভাবে মানুষকে কোনো ধরনের কষ্ট দেন নাই। যাদের ভিতরে এই গুণগুলা থাকবে তারা আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে না। বুঝতে পেরেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক যুবক হাঁটতেছে, এমন ভাবে হাঁটে যেন সে মারা যাবে, জীর্ণ শীর্ণ ভাবে ঢেলে ঢুলে হাঁটে। ওমর বলল তুমি কি অসুস্থ? ওই যুবক বলল না হুজুর আমি অসুস্থ না। ওমর বলল তুমি অসুস্থ যদি না হয় তাহলে তো এত দুর্বলের মতো তুমি কেন হাঁটো? ওমর সাবুক নিলেন, বললেন এইভাবে হাঁটবা না, তুমি যদি সুস্থ থাকো তোমার হাঁটার কোয়ালিটি মধ্যম পন্থায়, না তুমি অতি দ্রুত বেগে হাঁটবা, না তুমি ধীরে ধীরে অসুস্থ ব্যক্তির মতন হাঁটবা। তোমার হাঁটা হাঁটা হবে, স্বাভাবিক হাঁটা থাকতে হবে, তোমার হাঁটার ভিতরে কোনো অহংকার থাকতে পারবে না, তোমার হাঁটার ভিতরে কোনো দাম্ভিকতা থাকতে পারবে না, অসুস্থ এমন দেখা যাবে না যাতে তোমার হাঁটা দেখে কাফের মুশরিক মনে করে মুসলমান যুবক সে তার ভিতরে শক্তি আছে, মানে তেজস্বিতা আছে, এইভাবে সে হাঁটতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন মনে হচ্ছে কেমন যেন তিনি উপর থেকে নিচে নামছেন, উঁচু পাহাড় থেকে যেন নিচে নামছেন, এইভাবে তিনি সমান রাস্তায় হাঁটতেন, নিচের দিকে মাথা দিয়ে তিনি হাঁটতেন, না অতি দ্রুত হাঁটতেন না অতি আস্তে হাঁটতেন। আজকে সমাজের ছেলে ফলাফল অনেক বেয়াদব হয়ে গিয়েছে। মুরব্বি মানেনা সাইকেল, মোটর সাইকেল এমন ভাবে গিয়ার মারে, মোটর সাইকেল উঠলে আশেপাশের মানুষের বাচ্চা ঘুম থেকে উঠে যায়, মানুষগুলা ঘুমাতে পারে না, দোকানের মুরব্বি বসা থাকলে তাদেরকে কেয়ার করে না, এমন ভাবে গিয়ারটা বাড়ায় তারা চলাফেরা করে। আল্লাহ বলেন এমন চলাফেরা যুবক যদি তুমি করো তাহলে আমি রহমানের বান্দার গুণ অর্জন করতে পারবা না। বুঝতে পারছেন? তাহলে তোমাদের চলাফেরা হবে স্বাভাবিক, ভদ্র হবে, নম্র হবে, এইভাবে চলাফেরা করতে হবে। এক নাম্বার এই গুণটা বললাম।
দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারপরে আমার রহমানের বান্দাদের যে গুণ থাকবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নাম্বার আমার মাহবুব বান্দাদের যেই গুণ থাকবে, দুই নাম্বার আমার প্রিয় বান্দাদের যেই গুণ থাকবে চরিত্রের ভেতরে, তা হচ্ছে যখন মূর্খ লোকেরা, যখন জাহেলরা তোমাকে কষ্ট দেবে, তোমাকে বকাঝকা দেবে, তোমাকে গালি দিবে, তোমাকে উস্কানিমূলক কথা বলবে, কিন্তু আমার মুমিন বান্দা যারা হবে, আমার রহমত বান্দা যারা হবে, আমার গোলাম যারা হবে, তারা বলবে কলু সালামা, শান্তি আর শান্তি। কিন্তু দেখা যাচ্ছে আমরা এই আয়াতগুলো আমল করছি না। আমাকে একজন কটু কথা বলছে, সাথে সাথে আমি তাকে কথা আবার ব্যাক ফিট দিচ্ছি, এই বলে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। অনেকের পাওয়ার আছে, আমি মোল্লা মুলুবেরে যা ইচ্ছা তা বলতে আছে, পিছনে বলে সামনে বলে, আছে কিনা কথা বলেন, আছে কিনা? এমন আছে কিনা হুজুরের নি সারাক্ষণ সমালোচনা করে, দেখলে টিটকারি মারা শুরু করে, আর মসজিদ দ্বারে নিজের বাপের সম্পত্তি মনে করে। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনরাই 10 বার দমকায়, ইমাম সাহেবরে 5 বার দমকায়, বেশি কথা বললে মসজিদ দায় বাইরে যাও। এই চাকরির তো কোনো গ্যারান্টি নাই যে তো ইমামতি এমন এক কাম্য দেশের চাকরি করে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। এই ইমাম সাহেবদের প্রতি, মুয়াজ্জিনের প্রতি নির্মম নির্যাতন চালায়। আল্লাহ কয় ইমাম মুয়াজ্জিন তোরা শুনি রাখ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, একদল জাহেল থাকবে, ওই জাহেল গুলা তোদের ভুল ধরবে, মুমিনের ভুল ধরবে, কটু কথা বলবে, তোকে অশ্লীল ভাষায় গালি দিবে, কিন্তু তুমি মুমিন ব্যক্তি যেই কাজটা করবা তুমি বলবা কলু সালামা। ভাই আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ সুন্দর কথা দিয়ে তার সাথে মিটমাট করে ফেলবা, তার সাথে লাউডলি তুমি যাবা না, তার মতন মূর্খ আচরণ করবে না, তার সাথে তুমি ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তার মানে হলো মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, যখন ফিতনাবাজরা আপনার বিরুদ্ধে আচরণ করবে আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন। জাহেল, তাফসীরকার স্কলাররা বলেন এই জাহেল মানে শুধু অক্ষরহীন যারা, তাদেরকে বুঝান নাই। এই জাহেল বলতে এমন হতে পারে এমএ ডিগ্রি আছে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হতে পারে, এত ডিগ্রি অর্জন করা সত্ত্বেও তারপরও দেখবেন তারা সমাজের ভিতরে মাজলুম মানুষের বিরুদ্ধে কটু কথা বলে, তারা মানুষদের সাথে খারাপ আচরণ করে, যেমন তেমন ইচ্ছা যা আসে মুখে দিয়ে তাই বলা শুরু করে দেয়। আমি প্রফেসর মানুষ, আমি বিসিএস ক্যাডার মানুষ, আমি জেলা প্রশাসক, আমি ডিআইজি আইজি, আমার অনেক পাওয়ার, আমি অমক সমক, যা ইচ্ছা মুখে দিয়ে আসে তা মানুষকে অশ্লীল ভাষায় কথা বলে। মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে, সাধারণ মুসলমানের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যেমনি যেমনি কথা বলে, তার ক্ষমতা সে দেখাই দিচ্ছে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে। আমি বলবো আল্লাহ কয় যারা মুমিন বান্দা, এই জাহেলরা যখন তোমাকে গালিগালাজ করবো, তোমাকে ধাক্কা দিবে, তোমার বিরুদ্ধে আচরণ করবে, তোমরা তখন বলবে কলু সালামা, তোমরা বলবে তোমার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। অর্থাৎ সালাম দিয়ে চলে আসবেন না, তাদেরকে সুন্দর ভাষায় আপনি বুঝিয়ে দিবেন, ভাই আমি ঝগড়া করতে চাই না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। এভাবে জাহেলদেরকে তারা কি করবে, জাহেলদের বিরুদ্ধে তোমরা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে তাদের থেকে তোমরা বিদায় নিবে। এই হচ্ছে 2 নাম্বার গুণ। কিন্তু দেখেন আমরা যারা মূর্খ, শিক্ষিত মূর্খ হয়, আবার যারা জ্ঞান নাই তারাও মূর্খ হয়। তারা যখন আলেমদের সাথে কথা বলে অথবা কোনো শিক্ষিত পার্সনের সাথে কথা বলে, দেখে ওই লোকটা তেমন লাউডলি কথা বলে না, তারে দমকায়, তারে মারতে যায়। কিন্তু আল্লাহ বলে যারা মুমিন তারা তখন বলবো কলু সালামা। ইচ্ছা করলে ইমাম সাহেব কিন্তু প্রতিবাদ করতে পারে, ইচ্ছা করলে ইমাম সাহেব কুস্তি করতে পারে, থাপ্পড় দিতে পারে, ঘুষিও মারতে পারে, তারও আল্লাহ হাত দিছে, পাও দিছে। কিন্তু কেন আলেমরা মারেন না? কারণ হচ্ছে আলেমরা এই আয়াতগুলা পড়েন, আল্লাহ তো আগেই জানে যে তুমি যখন আলেম হবা, ইমানদার হবা, তখন তোমাকে জাহেলরা কটু কথা বলবে, কিন্তু তুমি বলে আসবে কলু সালামা। সময় সংক্ষিপ্ত, তারপরে আমি বললাম 3 নাম্বার গুণ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রব্বে কারীম তারপরে বলে আমার মুমিন বান্দা যারা হবে, যারা নেককার বান্দা হবে, যারা আমার ঈমানদার বান্দা হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, রহমানের গোলাম যারা হবে, তাদের 3 নাম্বার গুণ কি মুমিন শুনে রাখো। 3 নাম্বার গুণ হলো যারা মুমিন বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের জন্য রাত্রি যাপন করবে। কিভাবে রাত্রি যাপন করবে? সুজদাও ওয়া কিয়ামা,
সেজদারত অবস্থায় তারা রাত্রবেলা পার করবে এবং দ্বন্দ্বয়মান অবস্থায় তারা রাত্র যাপন করবে। তারা সারা রাত্র শীতের রাত্র কম্বলের নিচে শুয়ে শুয়ে আরামটাকে হারাম করে দিবে। এই আরামের ঘুম আমার মুমিন বান্দা যাইব না। তার 3 নম্বর গুণ কি? মুমিন বান্দা যারা হবে তাদের গুণ থাকবে তারা রাত্রিবেলা কিয়াম এবং সিজদা করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করবে। হাদিস শরীফে আসছে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, বিশেষ করে এশার নামাজের পরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আবার কেউ যদি ফজরের আগে ওইটা আরো 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকি অর্ধরাত্রের নফল নামাজের সওয়াব রব্বে কারীম আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সবচেয়ে আল্লাহর সাথে রিলেশন করার, আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাফসীরে বলছেন এই তাহাজ্জুদের নামাজটা হচ্ছে পূর্বেকার হক্কানি উলামায়ে কেরাম, সলফে সালিহিন, আউলিয়ায়ে কেরামদের আমল। সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আপনি নেককারদের অন্তর্ভুক্ত হতে পারবেন। তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করলে আপনি আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করবেন, আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন, আল্লাহ তাআলা নেককারদের সাথে আপনার হাসন নসর করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র নামাজ পড়তেন, সারা রাত এমন ভাবে নামাজ পড়তেন, এমন ভাবে কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইল করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি লম্বা নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন। তারা যখন নামাজ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ নবী যখন তেলাওয়াত করতে বা নামাজ পড়তো, তার পা গুলা ফুলে যেত, এত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াই থাকতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আমার ভয় হইতো, আল্লাহর নবী সিজদার ভিতরে এত বেশি সময় কাটাতেন, আমি নাড়া দিয়ে দেখতাম আল্লাহর হাবিব জীবিত আছেন কিনা ইন্তেকাল করছেন। এত লম্বা সিজদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, যে নবীর আগে পিছের কোনো গুনাহ আল্লাহ পাক তার রাখেন নাই, তার কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিবরা হচ্ছেন, নবীগণ হচ্ছেন মাসুম বেগুনাহগার। তারপর উম্মতের শিক্ষার জন্য, উম্মতের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্র ইবাদত করতেন, সারা রাত তিনি কি করতেন? এই তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। কিন্তু আমরা মুসলমান রাত্রে সন্ধ্যা হওয়ার পরে যেখানে কথা ছিল ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ও গোলাম যখন রাত্রিবেলা হবে তুমি আমার জন্য সিজদা করো, আমার জন্য কিয়াম করো, নামাজ পড়ো। কিন্তু যখন আমরা সন্ধ্যার পর হয়ে যায়, আমাদের পাড়ার দোকানগুলোর ভিতরে বাতিটা জ্বালাইয়া দরজাটা আটকাইয়া আমরা দাবা আর তাস নিয়ে সবাই বসে যাই। কথা বলেন ঠিক কিনা? আমগো সমাজও নাই, কথা বলেন নাই এগুলা নাকি? কত বড় জাহেল মূর্খ! আল্লাহ কয়, ও জাহেল রাত, তোরা আমি আল্লাহর নামাজ পড়বি, কিয়াম করবি, সিজদা দিবি, ক্ষমা চাইবি। রাত্রিবেলা নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিবি, ছেড়ে বলবে রব্বে কারীম জীবনে অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, ক্ষমা চাই। আপনি তো রহমান, আমি আপনার গোলাম, আমি এক গোলাম যদি আপনাকে রাত্রিবেলা সিজদা নাও দেই, আমি আপনার যদি রাত্রিবেলা শীতের ভিতরে না উঠি, আপনার 1000 গোলাম আছে তারা উঠবে, তারা আপনাকে সিজদা দিবে। আপনার অনেক প্রিয় বান্দা আছে আল্লাহ, কিন্তু আমার তো আপনি রব ব্যতীত আর কোনো প্রভু নাই। আছে কিনা কথা বলেন? আমাদের দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো রব নাই। যেহেতু আপনি আমার রব, আপনি আমার মালিক, অতএব আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত দায়িত্ব নিয়ে নেন। অভাবে আমাকে আপনি অভাব মুক্ত করেন, রোগে আপনাকে শেফা দান করেন, সমাজের ভিতরে আমার সম্মানিত করেন, পরিবারের ভিতরে শান্তির ফয়সালা করেন। আপনি আমার জীবনের পিছের গুনাহ মাফ করেন, সামনের গুনাহ মাফ করেন। আপনি আমার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেন। এইভাবে উচিত ছিল মুমিন মুসলমান আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কিন্তু কত দুর্ভাগা হতভাগা আমরা আজকে হয়েছি। দোকানগুলোর ভিতরে এখন পর্যন্ত আপনি দেখেন, ওই দোকানগুলোতে মানুষগুলো বসে আছে, আল্লাহর কোরআনের বয়ান হচ্ছে, এখানে মানুষ নাই। প্রত্যহ সন্ধ্যার পরে তাস নিয়ে বসে যায়, এটা নিয়ে এক একজনে এটা নিয়ে জুয়ার আসর বসে যায়, এত লিটার হবে না, এত লিটার হবে। ওই জিনিসগুলা নিয়ে বসে রাতে 2টা 3টা হয়ে যায়। বিশ্বাস করো আল্লাহর বান্দা, যদি ওই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যায়, ওয়া ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত তুমি হতে পারবা না।
আর যদি তুমি ইবাদুর রহমানের বান্দার ভিত্তে না হতে পারো, তোমার হাসরটা কঠিন হয়ে যাবে, তোমার মিজানটা কঠিন হয়ে যাবে, তোমার ফিলচারটা কঠিন হয়ে যাবে, তোমার কবরের জিন্দেগি কঠিন হয়ে যাবে। যদি তোমার কবরের জিন্দেগি কঠিন হয়ে যায়, মৃত্যুটা কঠিন হয়ে যায়, ওই জায়গা বাঁচার কোনো আর সুযোগ নাই। সামনে আয়াত আসতে আছে, কেমন কঠিন হবে। তাহলে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা রাত্রেবেলা কি করবেন? জেগে থাকবেন। বেশিক্ষণ তারা ঘুমাবেন না, বেশিক্ষণ তারা বিশ্রাম করবেন না, তারা রবের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ তো রাত্রেবেলায় চলে আসেন, প্রথম আসমান আসে, আল্লাহ প্রত্যেক বান্দাটাকে গোলাম, কে আছো রিজিক চাও, কে আছো ক্ষমা চাও, কে আছো জীবন চাও, কে আছো সন্তান চাও, কে আছো সম্পদ চাও। কেন তুমি বন্ড ফিরের দরবারে দৌড়াও? সন্তানের জন্য আছে না নাই? পীরের দরবারে মান্নত করে, বাবা আমারে সন্তান দাও, আমারে সন্তান দাও। বউ যায়, জামাইও যায়, আছে কিনা কথা বলেন? আছে রে? এরম হাজার হাজার যদি কোন বন্ড দরবারে আপনি যান, ওই গাছতলা আর বটতলায় যতই আপনি যান, রশি বাঁধেন আর ছাগল খাওয়ান, সব করে যদি তার কাছে আপনি যদি কোনো সন্তান চান, আপনি ঘরের ভিতরে মিল মোহাব্বত চান, কোনোদিন হবে না। আল্লাহ বলে সব থিওরি বাদ দাও, আমার থিওরি তোমরা মানো। আমার থিওরি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওরে গোলাম, রাত্রিবেলা জেগে যাও, রাত্রিবেলা তুমি ঘুমাবে না। আমি আল্লাহর কাছে তোমরা সিজদাতে পড়ে যাও, লুটে যাও, তোমরা চোখের পানি ছেড়ে দাও, তোমরা কিয়ামে দাঁড়িয়ে যাও, শুধু কোরআন তেলাওয়াত করো। কোরআনটা হচ্ছে আমি আল্লাহর কথা। কার কথা কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। এই জন্য একজন বিজ্ঞ মনীষী বলেছেন, যদি তোমরা আল্লাহকে দেখতে চাও তাহলে কোরআনটা খুলে নাও, যদি তোমরা তোমার রব আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিন মুসলমান উচিত ছিল সকালবেলা উঠে কি করার? সকালবেলা মা বোন বাবারা উচিত ছিল সকালবেলা উঠে সবাই শুরু করা উচিত ছিল, সবাই উচিত ছিল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া, ঠিক কিনা? কথা বল, ঠিক কিনা? তারপরে পড়া উচিত ছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা আলা মুরসালিন। উচিত ছিল এভাবে কোরআন তেলাওয়াত করবে, সকালবেলা উঠে মা কোরআন তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মা যখন এই তেলাওয়াত করবে, দুধের শিশু পাশে তাকে দেখবে। কথা বলেন, দেখবে কিনা? এই আওয়াজ শিশু শুনবে। গর্ভবতী মা যখন এই তেলাওয়াত করবে, সন্তান এটা আস্তে আস্তে তার ভিতরে ফেরেশতারা জানাই দিবে। ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ওই সন্তান বড় আলেম হয়ে যাবে, নেককার বান্দা হয়ে যাবে, ওয়া ইবাদুর রহমানের ভিতরে হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা মায়েরা সকালবেলা তো বাদ দেন, রাত্রেবেলা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, কিসের তারা রাত্রি যাপন করবে? সুজদান ওয়া কিয়ামা। তারা তো সারা রাত্র তাদের নজরবন্দি। ইউটিউব ফেসবুক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নাই মনে হয়। আপনাদের বাড়ি বেরিয়ে সব বালা নাকি? সব মহিলা আমাদের বালু আর বালা। এক মহিলা ইউটিউবও চালায় না, ফেসবুকও চালায় না, কোন ধরনের হিন্দি সিরিয়ালও চায় না, বাংলা নাটকও চায় না। চাই কিনা? কথা বলেন। ওই সন্তান এবার বালা কেমনে হইব? কথা বলেন। ওই সন্তান জন্মগ্রহণ পরে বাপের বিরুদ্ধে মামলা দিব না? দিব কেডা? মায়ের বিরুদ্ধে সে বিরুদ্ধাচরণ করবে না? করবে কে? যেই মা সারাক্ষণ অশালীন সিনেমা দেখলো, অশালীন নাটক দেখলো, তার ঘর থেকে আপনি আব্দুল কাদের জিলানী আপনি আশা করতে আছেন? এটা কোনোদিন সম্ভব নয়। আপনি মান্দার গাছ লাগালেন, আপনি আপেল খেতে চান, আম খাইতে চান। মান্দার গাছ থেকে যেমন, বাদি গাছ থেকে যেমন, কোনোদিন কাঠ গাছ থেকে ফলের আশা করা যায় না। নেককার মহিলা ছাড়া বদকার মহিলা, ওই মহিলার পেট থেকে কোনোদিন মা বাবার খেদমতদার সন্তান, বাবার খেদমতদার সন্তান, মায়ের আদর্শ সন্তান, বাবার আদর্শ সন্তান, সমাজের আদর্শ নাগরিক আপনি আশা করতে পারেন না। কথা কি বুঝতে পারছেন? আজকে দিন এমন কিয়ামত গণায় আসছে, মহিলাগুলা, মানুষগুলা পাগল হয়ে যাচ্ছে। পুরুষ নাই, মহিলারা স্বামী স্ত্রী ফাঁসে শুয়ে আছে, জামাই নাকটানি ঘুমায় অথবা স্ত্রী নাকটানি ঘুমায়, কিন্তু পাশে স্বামী সারাক্ষণ ইউটিউব ফেসবুক দেখতে আছে বিভিন্ন মহিলারে। আবার স্ত্রীও মাঝে মাঝে স্বামী ঘুমায়, স্ত্রী বিভিন্ন রঙিল রঙিল মহিলা দেখতে, পুরুষে দেখতে আছে, দেখে কিনা? এই দেখে দেখে নিজের মন সুখ করে, চোখ সুখ করে। কিন্তু এই স্ত্রী দ্বারা আপনি কেমনে খেদমত পাইবেন? আর এই স্বামী দ্বারায় বা স্ত্রীর সাথে কেমনে আপনি সদ্ব্যবহার পাইবেন? উচিত ছিল, আল্লাহর হাবিব বলেন, যারা রাত্রি যাপন করবে ওই স্বামী উত্তম, যেই স্বামী রাত্রে বেলা উঠে যাবে, ওঠার পরে অজু করবে, সুন্দর করে অজু করে এই শীতের রাত্রি একটু পানি স্ত্রীর চোখে ফোঁটা দিবে, পানি ছিটা দিবে, স্ত্রীকে উঠে যাবে, বলবে, প্রিয়তমা ওঠো, আমরা দুজন আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর কাছে সব চাই নিব। কথা কি বুঝতে পারছেন?
ওই স্বামী হচ্ছে উত্তম যিনি এভাবে স্ত্রীকে জাগাই দেবেন। ওই স্ত্রী সবচেয়ে উত্তম যে স্ত্রী নাটক দেখবে না, সিনেমা দেখবে না, একা একা রাত্রি যাপন করবে না, গভীর রাত্রে উঠে যাবে, ওঠার পরে সে অজু বানায় তারপরে স্বামীর হাতে মুখে চোখের মধ্যে পানি ছিটা দিবে, বলবে ওটো ওটো আখেরাতের পুঁজি আমরা শুরু করি দে। কথা বলছেন? সবচেয়ে উত্তম স্ত্রী পুরুষ হলো সেই যে কিনা এইভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে নেক কাজের দিকে কি করবে? আহ্বান করবে। এবার এক নম্বরে বলছিলাম যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা এক নম্বরে কি করবেন? জমিনে ভদ্রভাবে চলবেন। দুই নাম্বার তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে জাহেলদের সাথে তারা তর্ক বিতর্ক করবেন না। তিন নাম্বার তারা কি করবেন? রাত্রি কি করবেন? সেজদা দিবেন। কি করবেন? সেজদা করবে, আল্লাহর কাছে সবকিছু চাইব। তাহলে নেককার বান্দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি ভদ্রভাবে চলেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আর রাতের তাহাজ্জুদের নামাজ, আমনের সেই কি আল্লাহ রইলা দুনিয়াতে আসেনি? কথা বলেন। আম্মবিত্তে যদি এই আমল আসে, আমাদের ভিতরে যদি আমল আসে, কি হুজুর আর কি আনপাবলিক, যদি রাত্রিবেলা কি করি? তাহাজ্জুদ পড়তে পারি, মা গফরদের দোকানে ও ঘুমাইয়ে না, ই আসে না, ও ঘুমাইয়ে নো, তো কি করতাম? যাই হর রোজু করি, তাহাজ্জুদ নামাজ শুরু করে দিছি। ওই তো হারে না কেমনি কেমনি কোন শুরু করছে, মানে তোমার বুঝাইতে আসছে আয় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, হারাম ঘুমাইয়ে না, তাহাজ্জুদ পড়ে না। কিন্তু আমলটা থাকার ছিল গোপন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হবটা দোয়ানের মাইতে আমার ঘুমাইয়ে না, ওই আইনে উঠি তাহাজ্জুদ নামাজ পড়ি, তো আন্নাকে বেডিয়ে উড়ে দেই। আর এই আন্নার বাপি কত যে আল্লাহর ওলি, হুড়ি উড়ে দেয়, হুড়িও নামাজ পড়ে, সব পাস করে দিতে আছে, ঠিক না? কিন্তু যারা আল্লাহর ইবাদুর রহমান হবে, যারা ভদ্র কথা বলবে এবং জাহেলদের সাথে তর্ক করবে না আর রাত্রি যাপন করবে, এ দূর করে তারা নিজের এত প্রচার করতে যাবে না। তারা তারপরে কি করবো দেখেন, তারপরে আল্লাহ বলতেছে, তারপরে এই গোলামগুলা কি করবে দেখেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রাত্রে সেজদা দিই, মানুষের সাথে ভালো কথা বলি, সুন্দর আচরণ করি, সুতরাং ক্লান্ত থাকবে না। তারা আল্লাহকে ভয় করবে। কারে ভয় করবে? কথা বলেন। আল্লাহকে ভয় করবে। তারা আবার আল্লাহর কাছে এত আমল করার পরও তারা আরেকটা কথা বলবে, তারা বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ও মালিক ও আল্লাহ, নামাজও তাহাজ্জুদের পড়ি, ফরজ নামাজও পড়ি, মানুষের সাথে ভালো কথাও বলি, আবার মুরুক্ষদের সাথে তর্ক বিতর্ক করি না, কিন্তু তারপরে ভয় হয়, মনে হয় আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, মালিক আপনি আমাকে কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। কেমন জাহান্নামের আগুন ওই মুমিনরা বোঝে। এই দুনিয়ার আগুন, সামান্য একটা আগুন যদি আমাদের শরীরে কোথাও লাগে, সারা শরীরটা যেন জ্বলে পড়ে যায়, ঠিক কিনা? কথা বলেন। সারা শরীরটা জ্বলে যায়। আপনি কি এক মিনিট একটা আগুনের ভিতরে হাত রাখতে পারবেন? রাখা সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাযিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়ার জমিনের আগুন তুমি দেখতে পাচ্ছ, যে আগুন ঢাকা শহর বড় বড় ফ্যাক্টরি জ্বালাই দেয়। মাঝে মাঝে টিভিতে হয় 200 মানুষ প্লেট বাসার মধ্যে পুড়ে সরকার হয়ে গেছে, মাঝে মাঝে বড় কারখানাগুলা বাস্ট হয়ে গেছে। মাত্র 1 ঘন্টার ভিতরে যে যুবক, যে মানুষগুলো একটাকে ব্যবসা বাণিজ্য করছিল, 1 ঘন্টা পরে তাদের আর কঙ্কার ছাড়া 1 ফোঁটা ছাই ছাড়া কিছু পাওয়া যায় না। দুনিয়ার এই আগুন তোমরা দেখো কত ভয়াবহ। দুনিয়ার আগুন এক দিক দিয়ে লাগলে সারা শরীর জ্বলাপোড়া শুরু হয়ে যায়, কিন্তু এই আগুনের তাপমাত্রা কত তোমরা জানোনি? নারকুম হাযিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন হাররি জাহান্নাম। এই দুনিয়ার আগুনের তো পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। এই 1 ভাগ আগুন কারখানা জ্বালিয়ে দিচ্ছে, মানুষ পোড়াই দিচ্ছে, সব সরকার করে দিচ্ছে, কিন্তু যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি হবে। এবার আপনি বুঝেন, ওই আগুন যখন আপনাকে দেওয়া হবে তখন আপনার অবস্থা কি হবে। এই জন্য যারা মুমিন, যারা ভদ্র, তারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, মালিক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি করুন। জাহান্নামের আগুনটা যদি কেনো আঙ্গুলে লাগে, ওই আঙ্গুলটা শুধু পড়বে না, সর্বপ্রথম কলিজাটা পুরে সারকার হয়ে সমস্ত পেট থেকে নারী বুড়োগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার আগুন যেখানে পড়ে ওই জায়গাটা জ্বলাফড়া করে, ওই জায়গাটা কত সৃষ্টি হয়, কিন্তু যেটা এত ভয়ঙ্কর আগুন 70 গুণ বেশি,
তাহলে ওই আগুনকে ভয় করতে হবে। ইবাদতগুলো করার পরে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি সাজি বালা ব্যবহার করি, রাত্রে তাহাজ্জুদ পড়ি, মানুষের কাছে বলার কিছু নাই। সব সময় নিজেকে ছোট ভাবতে হবে এবং নিজের অহংকার দাম্ভিকতা প্রকাশ করা যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়ালা ফাকার। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে সম্মানিত রাসূল। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ওয়ালা ফাখর, আমি কখনো অহংকার করি না, এই নিয়ে আমি কখনো গর্ব করি না। কিন্তু আমরা আজকে একটা পদপদবি পেলে আমাদের অবস্থা কি যে ভয়ঙ্কর হয় সেটা বলা যায় না। আমরা নিজেদেরকে বড় করার জন্য ভয়ঙ্কর ভাবে আমরা আজকে মানুষের সামনে উপস্থাপন করছি, পাওয়ার দেখাচ্ছি। এই কাজগুলো করা যাবে না, আল্লাহ নবী করেন না। তিনি সমস্ত আদম সন্তানদের সাইয়্যিদ, আউয়াল শাফিন ওয়া আউয়াল মুশাফফিন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল কোন মানুষ শাফাত করার সাহস করবেন না। এই দিন সর্বপ্রথম সেই কিয়ামতের ময়দানে বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে শাফাত করবে এবং সবার আগে তার শাফাত গ্রহণ করা হবে। তারপরও আল্লাহর হাবিব কিন্তু এমন নবী, তিনি কখনো অহংকার দাম্ভিকতা প্রকাশ করেন না। শেষ কথাটা বলে যাচ্ছি, অনেকগুলো এখানে 12টা পয়েন্ট আছে, মাত্র 3টা বলছি। আমাদের মেহমান আছে, আমরা তাদেরকে কথা বলতে দেবো। আমি আর একটা পয়েন্ট বলে 4 নাম্বারটা বলে থাক, আর 8 নাম্বারগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী অন্য জায়গায় আলোচনা করব। শেষ বলে দিচ্ছি, তারপরে মুমিন বান্দার যে গুণটা থাকবে সেটা হচ্ছে কি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দার পরবর্তী 5-4 নম্বরে যে গুণ হবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, অনেক টাকার মালিক হবে কিন্তু লাম ইউসরিফু, তারা অপচয় করবে না। তারা তাদের ব্যয়ের সময় তারা ঠান্ডা মাথায় ব্যয় করবে, যেটা প্রয়োজন এটা কিনবে। মন চাইছে, ফলা বলছে একটা বড় হুন্ডা কিনে তো 3 লাখ টাকার, এটা করবে না বাহাদুরি দেখানোর জন্য। মন চাইছে রাজপ্রাসাদ তৈরি করবে না, মন চাইছে গানের আসর জমাবে না, মন চাইছে যা ইচ্ছা তা আবে তবে খাইব না। মানুষগুলো যখন ব্যয় করবে হিসাব করে ব্যয় করবে, মধ্যম পন্থা তারা ব্যয় করবে। তারা আবার কি করবেন না, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকতুরু, তারা কৃপণতা আবার করবে না। না তারা কৃপণ হবেন না, তারা অতি ব্যয়ী হবেন, তারা মধ্যম পন্থা অবলম্বন করবেন, মধ্যম পন্থা অনুযায়ী তারা চলাফেরা করবেন। নিজের বেশি টাকাও মানুষের কাছে দেখাতে যাবেন না। আবার টাকা আছে, অনেক অনেক মানুষ আছে 1 টাকাও খরচ করে না, আছে কিনা কথা বলেন? সারা জীবন মসজিদে এমনি এমনি ভাত খায়, শুধু বয়স 70 বছর হয়ে গেছে, নাতির জন্য ছেলের জন্য সম্পদ বাড়াইতে আছে, আল্লাহ রাস্তাও দেয় না, নিজেও খায় না। মানে ওরে এত ফেতনি ধরছে, ও মনে হয় লক্ষ কোটি বছর বাঁচবো, আমার নাতির একটা ডিজিটাল এই বাড়ি করে দিয়ে যাবে, আমেরিকা সিস্টেম বাড়ি, অস্ট্রেলিয়ান ডিজিটালের বাড়ি করবো। তুই জানাস না তোর দাদার দাদার খবর নাই, তোর আগামী 50 বছর পরে কোনো খবর থাকতো না। আল্লাহ কয় বললাম একটুরু, তুই কৃপণতা করবি না, আবার কি করবি না, ওয়ান ফাকুলাম ইসরিফ, আবার অতিরিক্ত ব্যয় করবি না। কিছু মানুষ আছে মাইন্ড করবেন না, কম টাকা ইনকাম করে, দৈনিক 1000 হয়েছে, এদের কামাই 500-1000, অটো চালা বা দোকানদারি করে। ওরে বাপরে বাপ, এতে বাজারও যায় 1500 টাকার বল কিনে চলে গেল, দেখায় মানুষের। কিন্তু হেতে সামনে আরেক বেলা কি খাবে এটার খবর থাকে না। আল্লাহ কয় এই কাজ করবি না, তাহলে সারা জীবন গরিব থাকি যাইবি। যদি বড় লোক হইতে চাস, বালা টাকাওয়ালা হইতে চাস, দিনের খেদমত করতে চাস, তাহলে গোলাম তুমি যেই কাজ করবা, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। গরিব মানুষ 1000 টাকা ইনকাম করছস, 500 টাকা জমা, আর 250 টাকা নিজে খরচ কর, 250 টাকা ওষুধ বড়ির জন্য রাখ। আর যে কোটিপতি হইছস, তুই বালা বালা খা, রুডারে দে, বালা বালা কাপড় পর, দিনের ভেতরে খরচ কর। কিন্তু কোটিপতিরা দেখেন একটা বিল্ডিং এর পরে আরেকটা করার চিন্তা করে, আর গরিবে বালা একটা খাইলে হাতে জিব্বা আবার লাফাই খাইলে কতক্ষণে 500 টাকা 1000 টাকা ইনকাম করবে, আর বালা বালা খাই হাতে টিয়া দিয়ে শেষ করে বউ দে দোয়ানো যায় কর, ভাই ওটা এত টিয়া কি হয়েছে, আই কাল্লা হোল মাছে গেলে হয়েছে 3 কেজি ওজনের। হ্যাঁ, আর খবরটা বলে জমিদার, ওটা কি করে, আবার হাতে করে আমি কম কষ্ট করি কি এই সম্পদ জোরেছিনি, আই মাছা থাকা অবস্থায় 1 টিয়া খরচ করতেন দিতেন না, হুন্ডা একটা দিয়ে যায় হোলা বিয়ে করে চলে বান্নাতে, ঈদ তো মানুষ খাবাইতো, কোনো দরকার নাই। আমি মরার হরে কাউরে খাবাইছা, এটি বেদাত,
কি এগুলা খাওয়াইস না, সম্পদ রাই দিস, বহুত কষ্ট করছি আমি। এই এক দলের লোক আছে, আল্লাহ তুইও খারাপ, আর তুই গরিব হইতে অতিরিক্ত ব্যয় করস, তুইও খারাপ। যদি বালা আমার প্রিয় বন্ধু হস, তুইও বুঝুহুনি খরচ কর, আর তুই যা খাইবি আর যা পড়বি এটাই তোর, মরার পর তোর কিচ্ছু যাইতো না। এই সুন্দর কাপড় চাপড় পড়ছে, এটাই মজা করছো, বালা খাইছো এটাই মজা করছো, তোর আল্লাহ সম্পদ দিয়েছে, খা, মানুষে খাওয়া। কথা বুঝতে পারছেন? সর্বশেষ 5 নাম্বারটা বলে আমি শেষ করবো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আমার প্রিয় বান্দাদের 5 নাম্বার গুণ হবে তারা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে তারা প্রভু হিসাবে মানবে না, কাউকে ডাকবে না। কিন্তু এখন আমরা আল্লাহ ছাড়া বহুত জন আমাদের অংশীদারিত্ব বানাই নেই। আমরা আজকে বিভিন্ন বেঈমানের সাথেও সম্পর্ক করি, মুশরিকের সাথে সম্পর্ক করি, নাস্তিকের সাথেও সম্পর্ক করি। কারণ একটা আমরা আজকে পদ যাইতে চাই, কিছু একটা দেখাইতে চাই। কিন্তু আল্লাহ কয় মুশরিক যারা, তারা কোনোদিন তোদের বন্ধু না। যেইগুলা মূর্তি পূজা করে, যেইগুলা আল্লাহকে অমান্য করে, আল্লাহর দহি আইন বাস্তবায়ন করে, এইগুলা তোদের বন্ধু হতে পারে না। আল্লাহ যদি ক্ষমতা দেয় এমনি দিব, ওগো মূর্তি ফাড়া দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, আমাদের দেশে একদল মৌলবী কিছুদিন আগে বাইরেছে, আরে বাপরে বাপ, কি যে উদার, কি যে উদার। 20 বছর আগে ওয়াজ দেখেন তাকে বিরোধী, এই উদারতা দেখাইতে যায়, মন্দির ফাড়া শুরু করে দিছে। আসো তোমরা মূর্তি বানাও, আমরা মূর্তি ফাড়া দেব, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আসো আমরা ঐক্য করি। হিন্দু মুসলিম ভাই হতে পারে? আল্লাহ বলছে সমস্ত মুসলমান ভাই, কোন হিন্দু মুশরিক বৌদ্ধ ভাই হতে পারে? কথা কেনা পারেনি? যদি ভাই হইতো, গতকালকের ঘটনা দেখেন আপনি, এই যে আমাদের দেশে একটা জঙ্গি সংগঠন আছে, সন্ত্রাসী সংগঠন আছে, এটার নাম ইসকন। এটার নাম কি? ইসকন। ওই ইসকন গুলা কালকে আমার এক মুসলমান ভাইরে আমি সকালবেলা নিউজে দেখলাম, এক আইনজীবী ভাই বলতে আছে চট্টগ্রামে ওই গরু ছাগল রে এমনি মানুষ কোবায় না, জীবন্ত একজন মুসলমানের সন্তানকে, আমার ভাই সাইফুল ইসলামকে গতকালকে গরুকে যেমনে মানুষ রান্দা দিয়ে কোবায়, ওই ইসকনের নাস্তিকরা, ওই মুশরিকরা একজন মুসলমান ভাইকে এভাবে কালকে কোবাইছে, শহীদ করে দিছে। এন আপনি কার লোক ঐক্য করতেন যান, কথা বলেন। 2 দিন আগে আপনারা মূর্তি ফাড়া দিছেন। সব নবী আলাইহিস সালাম ছিলেন মূর্তির বিপক্ষে, কথা বলেন কার বিপক্ষে? সব নবী আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, আর আমি আপনি মূর্তি ফাড়া দিতে যাচ্ছি। কোন প্রয়োজন ওদের সাথে আমাদের ঐক্য হবে না? হতে পারে? যদি হইতো তাহলে আমার ভাইকে কালকে হত্যা করতে পারতো না। আল্লাহ যেন সাইফুল ইসলাম ভাইকে জান্নাত দান করেন, সবাই বলে আমিন। উদার হওয়া যাবে, ইসলামের রাজ কায়েম করতে হবে, তাতে দ্বিমত কোন মুসলমানের থাকতে পারে না। এই বাংলার জমিন ইসলামের জমিন, শাহজালালের জমিন, খান জাহানের জমিন, শাহ নেসারের জমিন, শাহ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন জনপুরের জমিন, এই জমিন ফুরফুরার জমিন, সমস্ত আউলিয়া কেরামের জমিন। এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি ঘর গোবিন্দকে ভেঙে দিয়েছেন, দ্বীন ও ইসলামকে কায়েম করেছেন। আমরাও তাদের উত্তরসূরি হিসাবে বাংলার জমিনে কোরআনের রাজ, কোরআনের আইন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন কি কথা বলেন? মুসলমান এজন্য আমরা ঐক্য করব। আমার মাসলাক আলাদা হতে পারে, আমি কিয়াম করতে পারি, আপনি কিয়ামের বিরুদ্ধে হতে পারেন, এটা অন্য বিষয়। আপনি নবীকে নূর মানবেন, আমি মাটি মানবেন, এটা অন্য বিষয়। আপনি নবীকে মানুষ মানেন, আর আরেকজন নবীকে নূর মানক, এই কোনো বিষয় নয়। নবী গায়েব জানকে জানেন না, এইটা কোনো ফ্যাক্টর নয়। আমায় পীরের অনুসরণ করছি আর আপনি আমিরের অনুসরণ করছেন, এইটা কোনো বিষয় হতে পারে না। সব ভেদাভেদ এগুলা বলে গিয়ে মুসলমান, আউলিয়া কেরাম, পীর এবং দলগুলো ইসলামিক সবাই ঐক্যবদ্ধভাবে বর্তমান সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামের রাজ কায়েম করার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ঠিক করে কথা বলেন? কিন্তু কোন কাফের মুশরিকদের সাথে আমরা ভাই বলে আমাদের বা আপনাদের সংগঠনের অন্তর্ভুক্ত করতে পারা যাবে? পারা যাবে না। কারণ যদি হইতো কালকে একটা মায়ের সন্তানকে এইভাবে সন্ত্রাসীগুলা, এই যে মুশরিকগুলা আমার ভাইকে পশুর মতো রক্তাক্ত করে হত্যা করতে পারত, যদি তাদের বিন্দু পরিমাণ বিভাগ থাকতো, তারা যদি পশুত্ব না থাকতো, যদি হিউম্যানিটি থাকতো, তাহলে গতকালকে তারা চিন্তা করত। এই আলেমগুলা আমাদের মন্দিরে গিয়েছিলেন, আমাদের সমবেদনা জানিয়েছিলেন, রাত্রিবেলা ঘুম যায় নাই, সরকার পতন হয়ে গিয়েছে, তারপরে আমার ভাইয়েরা গিয়ে আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। ঠিক এমন একটা ভাইকে, তার অপর ভাই মুসলমানকে আমরা হত্যা করতে পারি না। অতএব যারা ইসলামিক দল আছেন ইসলামী দল করবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিক, মুরতাদ, মুশরিকদের সাথে আমাদের ঐক্য, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটাদের আমাদের ইমানের কোনো দাবি হতে
যখন ক্ষমতা আসবেন তখন এটা দেখা যাবে আপনারা তাদের নিরাপত্তা কি করতে হবে আর তাদের কি শর্ত আছে সেটা তখন হবে। আগেই আমরা অতিরঞ্জিত লাভ দিবেন না, বস্তার কালার দেখে লাভ দেওয়ার চেষ্টা করবেন না। ভাইরা বাবারা, আমার এলাকার সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই চলে আসছেন, উনি আলোচনা করবেন, মনোমুগ্ধর আলোচনা। সবাই বসেন। আর প্রিয় গ্রামবাসী যারা দূর দূরান্তে আছেন আপনারা চলে আসুন। আমি যা কথা বললাম সঠিক কথা বলা আপনাদের অন্তরে আল্লাহ এই জ্ঞাতি দেয়, এই জন্য সবাই আল্লাহুম্মা আমিন। ভুলগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।